হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে করলা ভাজির একটা রেসিপি শেয়ার করব। তবে আজকে শুধু করলা ভাজি না, আজকে আমি ডিম আলু দিয়ে করলা ভাজির একটা রেসিপি শেয়ার করব। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের করলা ভাজি। করলা ভাজি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ কুচি। এগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু সব কিছুকে একসাথে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর করলা। তো আমি আলু আর করলাগুলোকে আগে কেটে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এর মধ্যে আমি আরও কয়েকবার করলাগুলোকে নেড়ে চেড়ে দেব, এতে করে ভাজিটা ঝরঝরে হবে। দেখুন আমার করলা ভাজিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজির মাঝখানটা এভাবে ফাঁকা করে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে যদি আপনার মনে হয় ডিমে 1 চিমটি লবণ দেবেন আর তাহলে দিতে পারেন, আর যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু করলাতে আমরা যথেষ্ট পরিমাণ লবণ ব্যবহার করি। তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ঝুরি করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমের এই ঝুরিটাকে এবার করলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সব কিছুই মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার করলা ভাজিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও একটুখানি ভেজে নেড়ে চেড়ে একটা প্লেটে তুলে নেব। তো আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।